পারস্য উপসাগর এখন কার্যত যুদ্ধের ছায়ায় ঢেকে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের তীব্র উত্তেজনা হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর সমুদ্র করিডরে পরিণত করেছে। একদিকে মার্কিন অপারেশন হরমুজ, অন্যদিকে তেহরানের কঠোর অবস্থান। এই দুই শক্তির টানাপোড়েনে সমুদ্রপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে। মার্কিন প্রশাসনের দাবি, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে তাদের রণতরীগুলো ইরানের অবরোধ ভেঙে অগ্রসর হচ্ছে। হোয়াইট হাউস একে সামুদ্রিক নিরাপত্তা অভিযান হিসেবে উল্লেখ করলেও তেহরান এটিকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে। ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া এই জলসীমায় কোনো বিদেশি নৌযান প্রবেশ করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এর মধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এক চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী নাকি ইরানের 6টি ছোট্ট যুদ্ধজাহাজ বা কম্প্যাক্ট বোট ধ্বংস করেছে। একই সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল মাঝ আকাশে প্রতিহত করার দাবিও করেছে পেন্টাগন। তবে এই দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB-কে দেয়া এক বক্তব্যে উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তা বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটি সম্পূর্ণ তথ্যযুদ্ধ এবং রাজনৈতিক প্রচারণা। ইরান আরও দাবি করেছে, হরমুজ প্রণালী তাদের সার্বভৌমত্ব নিরাপত্তার অংশ এবং এখানে বিদেশি সামরিক উপস্থিতি তারা কোনোভাবেই মেনে নেবে না। দেশটির নৌবাহিনী সতর্ক করে বলেছেন, সমন্বয় ছাড়া কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজ প্রবেশ করলে তার ফলাফল দ্রুত এবং কঠোর হবে। এই অবস্থানকে কেন্দ্র করে সমুদ্রপথে উত্তেজনা আরও বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় 3000 বাণিজ্যিক জাহাজ এবং প্রায় 20,000 নাবিক সমুদ্রপথে আটকা পড়েছেন বলে জানা গেছে। জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব পড়ছে সাধারণ ভোক্তা পর্যায়েও, যেখানে অনেক দেশে জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এই উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনা এসেছে সংযুক্ত আরব আমিরাতের কিছু এলাকায় ড্রোন ও মিসাইল হামলার খবর। আবুধাবির দাবি, তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও একটি ড্রোন তেল স্থাপনায় আঘাত হেনেছে। তবে এই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। তেহরানের দাবি, প্রতিবেশী কোনো দেশের উপর হামলার পরিকল্পনা তাদের নেই এবং এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশ্লেষকরা বলছেন, পারস্য উপসাগরের এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে। জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই করিডর যদি দীর্ঘ সময় অস্থিতিশীল থাকে, তাহলে বিশ্বজুড়ে তেলের দাম আরও বাড়তে পারে এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে কূটনৈতিক পর্যায়ে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, বরং দুটি পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সামরিক উত্তেজনা, তথ্যযুদ্ধ এবং কূটনৈতিক অচলাবস্থা মিলিয়ে পারস্য উপসাগর এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই উত্তেজনা কি কূটনীতির টেবিলেই থামবে নাকি বাস্তব সংঘাতেও রূপ নেবে।